রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে 77 দাগে একটি এমসিকিউ দেওয়া আছে। স্মল কিউ আধানযুক্ত স্মল এম ভরের একটি গোলকাকার বলকে স্মল এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথের কেন্দ্রে সমপ্রকৃতি এবং সমমানের আধানযুক্ত অপর একটি বলকে রাখা হলো। পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম বলের সর্বনিম্ন বেগ কত হলে গোলকটি পূর্ণ বৃত্তে পরিভ্রমণ করতে সক্ষম হবে? অপশান এ ইউ ইজিক্যাল টু 5gl minus q square by ml whole to the power half. Option B u equal to 5gl minus q square by ml. Option C u equal to 5gl minus q by ml whole to the power half. Option D u equal to 5gl minus q by m whole to the power half. তো ধরি কিউ আধান ও এম ভরের একটি গোলাকার বলকে বৃত্তপথে ঘোরানো হচ্ছে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে। সুতরাং এই বৃত্তের ব্যাসার্ধ হবে সুতোর দৈর্ঘ্যের সমান অর্থাৎ এল, এবং এই বৃত্তের কেন্দ্রে সমপ্রকৃতির সমপরিমাণ একটি আধান কিউ রাখা হলো। তো বৃত্তপথ সম্পূর্ণ করতে গেলে সর্বনিম্ন বিন্দুতে একটি ন্যূনতম বেগ বজায় রাখতে হবে, তবেই বৃত্তপথ সম্পূর্ণ করতে পারবে। তড়িৎ সর্বোচ্চ বিন্দুতে বেগ ভি, সুতোর টান সর্বোচ্চ বিন্দুতে T1, আধান দ্বয়ের মধ্যে বিকর্ষণ বল F সমান হবে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। অতএব সর্বোচ্চ বিন্দুতে আমরা বলগুলি বিবেচনা করলে পাই নিচের দিকে ক্রিয়া করছে টান T1 এবং ওজন mg, আর উপরের দিকে ক্রিয়া করে বিকর্ষণ বল F। তো এই বলগুলির লব্ধি বৃত্তপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়। সুতরাং আমরা লিখতে পারি T1 প্লাস mg মাইনাস F ইজিক্যাল টু mv স্কোয়ার বাই এল, বা T1 প্লাস mg মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইজিক্যাল টু mv স্কোয়ার বাই এল। সর্বোচ্চ বিন্দুতে বেগ ন্যূনতম হবে যদি টান T1 সমান 0 হয়। টান T1 0 বসিয়ে পাই mg মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইজিক্যাল টু mv স্কোয়ার বাই এল, বা mv স্কোয়ার বাই এল ইজিক্যাল টু mg মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, বা ভি স্কোয়ার ইজিক্যাল টু এল বাই এম ইন্টু mg মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, বা ভি স্কোয়ার ইজিক্যাল টু gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml। সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ ইউ হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ হয় ভি, এবং বলটি বৃত্তপথ সম্পূর্ণ করে। এক্ষেত্রে গতিশক্তি হ্রাস হয় এবং সমপরিমাণ স্থিতিশক্তি বৃদ্ধি হয়। সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে গেলে গতিশক্তি হ্রাস হয় হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এবং স্থিতিশক্তি বৃদ্ধি হয় mg ইন্টু 2l। কারণ সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে গেলে যে উচ্চতা বৃদ্ধি হয় সেটা হলো 2l, তাই স্থিতিশক্তি বৃদ্ধি হয় mg ইন্টু 2l সমান 2mgl। তো এই গতিশক্তি হ্রাস স্থিতিশক্তি বৃদ্ধির সঙ্গে সমান হয় যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী। অতএব আমরা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু 2mgl, বা হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজিক্যাল টু 2mgl, বা ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজিক্যাল টু 4gl। ভি স্কোয়ারের পরিবর্তে আমরা gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml বসিয়ে পাই ইউ স্কোয়ার মাইনাস gl প্লাস কিউ স্কোয়ার বাই ml সমান 4gl, বা ইউ স্কোয়ার ইজিক্যাল টু 5gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml, বা ইউ ইজিক্যাল টু 5gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml হোল টু দি পাওয়ার হাফ। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান এ।